আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে প্রচণ্ড গরমে এক ফোঁটা বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর এই গরমে বাড়িতে কেউ এলে তাদেরকে কি খেতে দেওয়া যায় সেই ভাবনা মাথায় আসতেই ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম দই বড়া। সেটিই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে ছিল সুজি, আর গরম মানে তো টক দই ঘরে থাকে। টক দই আর একটু মৌরি ভেজে থেতো করে দেওয়া, নুন, বিট নুন আর একটুখানি সামান্য আদা বাটা, এই সব উপকরণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো ঘন্টাখানেকের মতো। এই দেখুন এমনটা হবে। তাহলে মাখা থাক, আর এদিকে বানিয়ে ফেলি তেঁতুলের টক। তেঁতুলের কাতটা তৈরি করে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে ভালো করে চটকে নিয়েছি। এবার এতে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর চিলি ফ্লেক্স অর্থাৎ লঙ্কা ভেজে গুঁড়ো করা, আর ওই মৌরি গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, এই সব উপকরণ দিয়ে আর দিয়ে দেব চিনি না দিয়ে আমি দিলাম গুড়ের বাতাসা। তাহলে আর ক্যারামেল তৈরি করার ব্যাপার থাকলো না। আর বেশি করে এই তেঁতুলের টক বানানো থাকলে যে কোনো খাবারই চটজলদি একটু খাওয়া যায়, এই মুখরোচক খাবার আর কি। আজ ঘরে এতে এসেছিল আমার ননদ আর বড় যা, তাই ভাবলাম এদেরকে এই প্রচণ্ড গরমে একটু দই বড়া খাওয়াই। এদিকে তেঁতুলের কাঠটাও তৈরি হয়েছে, আর এই যে ব্যাটারটা দিয়ে বড়া ভাজাও করে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আর এভাবে আমি যেমনি তালের বড়া করা হয় ওরকম করেই ছেড়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এই ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখার পরে বড়াগুলো এত সুন্দর ফুলে উঠেছে আমি ভাবতেই পারিনি। যদিও সুজি দিয়ে করা কিন্তু আমার এই প্রথমবার। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ঘরে কেউ এলে চটজলদি বানিয়ে দেওয়া যায় এভাবে। দেখুন এমনি এমনি কিন্তু ফুলে গেছে। এতটা ফুলে যাবে আমি বুঝতে পারিনি, তাহলে আরেকটু ছোট দিতাম। পরের লটগুলো একটু ছোট ছোট করে দেব। আর এই ব্যাটারগুলোটায় আমি কিন্তু নুনের পরিমাণটা একদম ঠিকঠাক দিয়েছি, যাতে অন্য কোনো কিছুতে নুনেরটা কম দিতে হয়। এই দেখুন নিজে থেকেই ফুলে উঠে গেছে। আর গরমে দেখবেন দই বড়া খেতে সবারই ভালো লাগে। আর এত সুন্দর স্বাদ হয়েছে আমি বলে বোঝাতেই পারছি না। একদিন আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। এই দেখুন এবার এটিকে কি করব, ভাজা থেকে তুলে এদিকে উষ্ণ গরম জলে আমি একটুখানি নুন আর সামান্য একটু চিনি এই উপকরণ দিয়ে ভালো করে জলে মিশিয়ে নিয়েছি। এবার ওই ভাজা বড়াগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আমি বেশিক্ষণ রাখিনি, ওই 5 মিনিট মতো। তার কারণ এত সফট হয়েছে, তাই বেশি সময় রাখলে ওটা গলে যাওয়ার চান্স রয়েছে। এই জন্য আস্তে করে দেখুন, আস্তে করে চেপে চেপে আলতো করে বড়াগুলোকে তুলে নেব। এই দেখুন বড়াগুলো তুলে নিয়ে আমি দইয়ের ব্যাটারটা রেডি করে নেব। এটা যেমন তুলতুলে নরম, তেমনই ভেঙেও যায়নি, কিন্তু গোটাই রয়েছে। এবার প্লেটে সাজিয়ে সন্ধেবেলা পরিবেশন করব। দইটা আমি তৈরি করেছি, সেই ভিডিওটা আর তোলা হয়নি। এই যে দইটা, টক দই, এতে শুধুমাত্র সামান্য একটু বিট নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর কিছুই নয়। দইয়ের উপর ছড়িয়ে দিলাম। আর তেঁতুলের কাঠটি দেখলাম কি পরে ফ্রিজে রাখার পরে বেশ ঘন হয়ে গেছে। এটি আর একটু পাতলা হলে বোধহয় ভালো হতো। এবার দিয়ে দেবো ভাজা মশলা। ওই যে ভাজা মশলার মধ্যে কী কী আছে, একটুখানি মৌরি গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই আর ঝুরি ভাজা ছড়িয়ে